আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার পরিচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার দুটি প্রশ্ন। একটি হলো, জি আমি গাজীপুর থেকে বলছি। জি, আমরা আসসালামু আপনাকে শুনতে আলাইকুম। পাচ্ছি। আপনার প্রশ্ন আছে, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, সকাল সন্ধ্যার দোয়া কিংবা জিকির বাদে যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বাদ দিয়ে, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের যে আছে, এই দোয়াগুলো আছে, তাসবিহগুলো আছে, এগুলো যদি কেউ সকাল সন্ধ্যায় 100 বার করে পড়ে এবং সময় কোনোদিন না পেলে সূর্য ডোবার পরে কিংবা সূর্য ওঠার আগে পরে যদি কেউ পড়ে, তাহলে পড়া যাবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা হলো জিলজাল 99 নম্বর সূরা, খুব সম্ভবত এটার ফজিলত যদি কাইন্ডলি বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সকাল সন্ধ্যা দোয়া বা আপনি বলছেন জিকির, এগুলোতে আপনি সুবহানাল্লাহ 100 বার, লা হাওলা 100 বার এভাবে পড়তে পারবেন কি? আর সময় সম্পর্কেও প্রশ্ন করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমাদের আপু গাজীপুর থেকে প্রশ্ন করেছেন, সকাল সন্ধ্যার আজকারগুলো, জিকিরগুলো করলেন, সাথে বলছেন যে আমি যেমন লা হাওলা 100 বার পড়া, এখানে একটা কথা আছে, সেটা যদি আপনি স্থান প্রত্যেক দিন একটা সময় নির্ধারণ করে দেন, সংখ্যা নির্ধারণ করে দেন, তাহলে এটা আপনি নতুন করে বিষয়টা, আজকাল তো আপনি করতেছেন, কিন্তু আপনি মনে চাইছে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, দুপুরে বললেন, রাতে বললেন, এখন পড়লেন, পারবেন। কিন্তু টাইম ঠিক করে নিয়ে, সংখ্যা ঠিক করে নিয়ে প্রত্যেক দিন এই আমল করা, তাহলে এটা ঠিক হবে না। তো আপনি যেটা বলছেন যে ব্যক্তি হিসেবে সে যে কোনো সময় জিকির দোয়া করতে পারেন, হ্যাঁ, কিন্তু নির্দিষ্ট করতে গেলে সেটা সুন্নাহসম্মত কিনা, রাসূল বলেছেন না জানতে হবে। এটা নিজে নিজে সময়ও ঠিক করা যাবে না, সংখ্যাও ঠিক করা যাবে না। এটাই, এছাড়া যদি উনি যে কোনো সময় যে কোনো করতে পারেন। জি জি, যে কোনো সময় যেটা করতে পারেন। জি, আরেকটি প্রশ্ন উনি করেছেন সূরা জিলজালের ফজিলত সম্পর্কে। সূরাগুলোর ওই অনেক সময় দেখা যায় সূরাগুলোর ফজিলত সম্পর্কে, যেমন বিশেষ করে সূরা মুলকের একটা কথা, এই হাদিসটা সহিহ, কিন্তু অন্যান্য সূরাগুলোর এই ফজিলত, এটা পড়লে এতবার পড়লে, এই ধরনের কোনো আমার জানা নেই সূরা জিলজাল সম্পর্কে, যে সূরা জিলজাল অমুক সময় এতবার পড়লে এই সওয়াব করলে এটা আছে। মানে ফজিলত নিজে নির্ধারণ করা যাবে না, যেটা বলা যায় রাসূল বলেন তাহলে হবে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমার কারেন্টে চলে গেছে, আপনি তো লাইনটা রাখবেন, ঠিক আছে? আমি যাতে উত্তরটা শুনতে পারি। জি, আপনি বলুন, ধীরে প্রশ্নটি করুন। আচ্ছা বলছি হুজুর, এর আগে ইমাম সাহেবরা মসজিদে হক কথা বলতে পারতেন না, বিভিন্ন বাধার সম্মুখীন হতেন, কিন্তু এখন থেকে ইমাম সাহেবরা, খতিবরা স্পষ্ট হক কথা বলতে হবে। দুর্নীতির ব্যাপারে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের ব্যাপারে হক কথা বলতে হবে, তা না হলে জাতি
পরিবর্তন হবে না। এখন তার কোনো বাধা নাই, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, ঠিক আছে? এই ব্যাপারে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি একটি পরিস্থিতিকে সংযুক্ত করে প্রশ্নটি করেছেন। আপনি বলছেন আপনার মতো করে ইমাম সাহেবের সামনে তো এখন কোনো বাধা নেই, এখন বাক স্বাধীনতা আছে। তাহলে তারা কি এখন স্পষ্ট করে ঘুষ, দুর্নীতি, সামাজিক যে অনাচারগুলো আছে সেগুলো সম্পর্কে কি কথা বলবেন? আপনার এই প্রশ্নতে আমাদেরও কিছু বিবেচনার বিষয় আছে। আসলে কি ইমাম সাহেবরা আগে স্পষ্ট করে ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেননি? আমার তো মনে হয়, আমি সেই ছোটোবেলা থেকে শুনছি ইমাম সাহেবরা তাদের জ্ঞান অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা তো কথা বলছেন। হয়তো আপনার এলাকায়, আপনি তো আর সমগ্র বাংলাদেশে বসবাস করছেন না, আপনার নির্দিষ্ট পরিসরে আপনার এলাকায় হয়তো এখানে আপনি কোনো সীমাবদ্ধতা দেখেছেন, সেজন্য প্রশ্ন করেছেন। ইমাম সাহেব যারা ইসলামের দাওয়াত দেন, কথা বলেন, তারা তো শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত ঋতু নির্বিশেষে, পরিবেশ নির্বিশেষে তারা সত্য কথাই বলে যাবেন। সেটাই, এই বিষয়টি আগে যেমন সত্য ছিল এখনও সত্য। কি বলবেন? না জি, আপনি যেটা বলেছেন, ভাই প্রশ্ন করেছেন, আমি আলহামদুলিল্লাহ আমি নিজে একজন খতিব, এক জায়গায় নামাজ পড়াই। তো এই যে সুদ, ঘুষ, তারপরে জেনা, বেবিচার, হত্যা, রাহাজানি ইত্যাদি সম্পর্কে আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় এর বিষয়গুলো আলোচনা করেছি। আপনি যদি এইটা মিন করেন যে হয়তোবা বিভিন্ন সময় বিভিন্ন পট পরিবর্তন, এই ধরনের কোনো কিছুকে বলেন, বাকস্বাধীনতা একটা বিষয় থাকে, কখনো বাকস্বাধীনতা মৌলিক অধিকার থাকে, কখনো এটা নির্দিষ্ট করে, কখনো কম থাকে, এটা পরিবেশ পরিস্থিতি থাকে। রাসূল একটা কথা বলে দিয়েছে, মনে রাখবেন হাদিসটা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আপনি ভালো করে হাদিসটা বুঝুন। তোমাদের মধ্যে যদি তোমরা কোনো অন্যায় দেখো তাহলে হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে বাধা দেওয়া তোমার সেই শক্তি না থাকে, অবস্থা না থাকে, প্রেক্ষাপট না থাকে, তাহলে তুমি মুখ দিয়ে কথা বলো, লেখার মাধ্যমে, কবিতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে চেষ্টা করো, বলো। যদি সেই পরিবেশও না থাকে তাহলে তুমি অন্ততপক্ষে অন্তরে সেই বিষয়টাকে, যে এটা খারাপ কাজ, আমি এটাকে ঘৃণা করি। তার মানে দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে সক্রিয় থাকতে হবে, পরিবেশ পরিস্থিতির সামর্থ্য অনুযায়ী, কখনো মুখে, কখনো হাতে, ন্যূনতম পক্ষে অন্তরে ঘৃণা তো প্রকাশ করতে হবে। অবশ্যই এটা, এই জন্য কিন্তু আপনাকে দেখতে হবে যে আমি এই যে কথা বলার জন্য এখন এই সময় পরিবেশ পরিস্থিতির আলোকে আবেগের সাথে আকলও খাটাতে হবে। জি অবশ্যই, জি জি। তো ওলামায়ে কেরাম পরিবেশ পরিস্থিতি বুঝে অনেক সময় অনেক বিষয় আলোচনা করা যায় না, আর যখন আলোচনা করার সেই সুযোগ আসে, ওলামায়ে কেরাম কখনো চুপ করে থাকেনি, বলে যে যার জায়গা থেকে। হয়তো আমার বলাটা এক ধরনের, আপনার বলাটা আরেক ধরনের হইতে পারে, সামর্থ্য অনুযায়ী। জি জি জি, আপনি ঠিকই বলেছেন, অন্যায়, অবিচার, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। সাহেব যেটা বললেন যে আবেগের সাথে সাথে আকলকেও ব্যবহার করতে হবে, এবং সামর্থ্য অনুযায়ী এই ঘুষ, দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে জিহাদ, সেটা চালিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা আপনার জিজ্ঞাসা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম রুমি আক্তার, আমি সাবান নবীনগর থেকে বলছি। জি বলুন। বলছি, বিসমিল্লাহ বলে কি কোরআন শরীফ খতম দেওয়া কি জায়েজ আছে? বিসমিল্লাহ বলে মানে কোরআন শরীফ খতম দেওয়া শেষ, এখন বিসমিল্লাহ বলে কি এগুলো জায়েজ আছে? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ আপনাকে। আসলে কোরআন খতম কিভাবে হবে নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তি আছে। উনি বলছেন বিসমিল্লাহ বলে কি কোরআন খতম করা যাবে? আসলে শব্দটা বোধ হয় আপু যেটা বলেছেন, বিসমিল্লাহ বলে কোরআন খতম করিলাম, এই ধরনের কোনো কথা তো হতে পারে না। আপনি কোরআন পড়া শুরু করবেন বিসমিল্লাহ বলে। আজকে শুরু করছেন, কালকে শুরু করছেন, প্রত্যেক দিনে কোরআন তেলাওয়াত শুরু করতে হবে বিসমিল্লাহ বলে। কোরআন আজকে খতম হয়ে গিয়েছে, এই জন্য খতমের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, এইটা বললেন আপনি। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস বলার পরে
আপনি তখন বলবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো মেলে না, হয় না। শুরু করতে হবে, বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। আপনি পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত আপনি এসেছেন, তো আসার পরে এখন আপনি সূরা নাস শেষ করেছেন, এখন তো আপনি বিসমিল্লাহ বলে ওই যে উনি এটা মিন করছে কিনা, কোরআনের শেষে ওই খতম করার একটা দোয়া টোয়া থাকে, সেগুলো পড়তে বিসমিল্লাহ বলা লাগবে কিনা। যদি এইটা মিন করে থাকেন আপনি, তাহলে না, ওগুলো পড়তে বিসমিল্লাহ বলা লাগবে না। সে দোয়া আছে যে লেখে যে আল্লাহ আমাকে প্রত্যেক বর্ণের জন্য ন্যাক দান করেন, প্রত্যেক শব্দ যেটা তেলাওয়াত করলাম এটা সওয়াব দান করেন, এটার জন্য বিসমিল্লাহ বলা লাগবে না। অর্থাৎ খতমের কোনো দোয়া নেই, নির্দিষ্ট কোনো দোয়া না না, কোনো মনের আকাঙ্ক্ষা বলবেন আমি কোরআন খতম করলাম, আল্লাহ তুমি কবুল করো, সওয়াব দান করো, এটা বলতে পারে। জি জি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার পরিচয়। বান্দা শব্দটি আমাদের কাছে পরিচিত, বহুল শ্রবিত, বান্দা বেন্দেগি, কিন্তু পরিচয়টা কেমন? আসুন না এই বিষয়ে আমরা আজকের শায়েখ থেকে আরও বেশি কিছু জেনে নিই। চমৎকার কথা বলেছেন। বান্দা পার্সি শব্দ, তো ফার্সিতে বান্দা বলে অথবা উর্দুতেও বান্দা বলে, আর এখন বাংলায় এখন এই শব্দটা চলে এসেছে, কিন্তু মূল হলো ফার্সি থেকে। মানে ব্যুৎপত্তি খোঁজ করতে গেলে ফার্সিতে যেতে হবে আর কি। আর আরবিতে হলো আব্দ, বান্দা। আব থেকেও বান্দা, আব্দ হলো আরবি শব্দ। আব্দ শব্দটি এটা যেটা অর্থ মিন করে সেটা হলো মানে আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে আল্লাহর উবুদিয়তের জন্য। উবুদিয়ত মানে ইবাদতের জন্য। তো যিনি আল্লাহর ইবাদত করেন তিনি আল্লাহর আব্দ। আল্লাহ সকলকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। এখন যে ইবাদত গ্রহণ করেছে সে আল্লাহর আব্দ, যে গ্রহণ করে নাই সে তো আল্লাহর ইবাদত গ্রহণ করে নাই, আব্দের আওতায় আসবে না। তো আব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গায়াতুল খুদু ওয়াত তাযাল্লুল, আরবি শব্দটা আর কি, মানে আল্লাহর নিকট নিজকে সঁপে দেয়া, একেবারে চূড়ান্ত পর্যায়ের বিনয়ী হয়ে যাওয়া, চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সামনে নিজকে সঁপে দেয়া, এটাই হলো আব্দ। জীবনযাপনের সব কাজ আল্লাহর বিধান অনুযায়ী, সকল ক্ষেত্রে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চলা, যেভাবে যা নিষেধ করেছেন সেটা পরিহার করা, এটাই হলো আল্লাহ তাআলার মানে সে বান্দা হবে, এটাই তার বন্দেগী, এটাই বন্দেগী। আচ্ছা, একটু প্রাসঙ্গিক যে কথা বলি, বর্তমানে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে বসবাস করছি, বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। এখন কিছু কিছু ঘটনা লক্ষ্য করা যাচ্ছে যে চুরি ডাকাতির একটি বিষয় গ্রুপ করে করে কারো প্ররোচনায় বা নিজেরা সংঘবদ্ধ হয়ে একটি বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে কাজ করছে। আবার এমনও দেখা যায় যারা সংখ্যালঘু আছে বা যারা দুর্বল আছে তাদের উপর অন্যায় অবিচার করা, সংখ্যালঘু বা যারা একটু দুর্বল নাগরিক আছেন তাদের সম্পদ লুণ্ঠন করা, বা এটা তো কোনো ধর্মীয় কাজ নয়, বান্দার কাজ তো হতেই পারে না। এই কাজটিকে ইসলাম কিভাবে দেখে? আল্লাহু আকবার। আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ রসনা থেকে অন্য মুসলমান হেফাজত থাকবে। কথা দিয়েও কাউকে কষ্ট দেব না, নিজের হাত দ্বারাও কাউকে কষ্ট দেব না। তো এখানে এসে এখন যেটা বলছেন আপনি যে এটাকে শুধু মুসলমানের মধ্যে সীমাবদ্ধ, আমার প্রতিবেশী, আমার পরিবেশ, আমার নাগরিক, সকল রাসূল বলেছেন যে কোনো ইসলামী রাষ্ট্রে যদি সংখ্যালঘুদের উপরে কেউ অন্যায় বিচার করে তো কাল কিয়ামতে আমি তাকে কাঠগড়ায় দাঁড় করাবো। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন যে জিম্মি বলতে অমুসলিমদেরকে বোঝানো হয়েছে। মুসলমানদের দেশে একাত্রে থাকে সবাই না করি, কোনো ব্যক্তি যদি কোনো জিম্মির উপরে কোনো মুসলিমের উপরে, আমাদের এখানে সংখ্যালঘু আমরা যেটা বলি, সেই হিসাবে সে জান্নাতের সুগন্ধও পাবে না, এবং এটা কোনো মুসলিম করতে পারে না। মুসলমান দাবি করে কার উপর অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, এবং যদি অমুসলিম প্রতিবেশীও হয় সে আমার প্রতিবেশী হিসাবে আমার নিকট থেকে অধিকার পাবে, তার হক আছে। হক কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ঘরে রান্না হয়েছে, যে রান্নাটা হয়েছে
সেই রান্না থেকে বলছিল যে তোমার প্রতিবেশীর জন্য যদি তোমার না থাকে, কম থাকে, একটু ঝোল একটু বাড়িয়ে দাও তোমার প্রতিবেশীকে দেওয়ার জন্য। এটা একটি চেতনার কথা, চেতনা। আর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখা, শান্তির পরিবেশ বজায় রাখা অবশ্যই। এবং আব্দুল্লাহ ইবনে ওমর বকরি জবাই করা হয়েছে, বাসায় এসে জিজ্ঞাসা করতেছেন আহাদাইতানা লেজারিনাল ইয়াহুদি, আমাদের ইহুদি প্রতিবেশী কি এখান থেকে দিয়েছো কিছু? ফলে আমার প্রতিবেশী অমুসলিম হইতে পারে, যেই হোক, ভিন্নধর্মী হইতে পারে, নৃগোষ্ঠী হইতে পারে, মুসলিম হতে পারে, যেই হোক, উপজাতি হতে পারে, আমার নিকট থেকে উত্তম ব্যবহার পাবে, আমি তার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেব, আমি তার পাশে থাকব, অসুস্থ হয়েছে দেখতে যাব, আমি সে হাসপাতালে আছে তাকে দেখতে যাব, খাবার নেই খাবার পাঠিয়ে দেব। তাহলে বোঝা গেল যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই বান্দার কাজ নয়, প্রতিবেশীর সাথে সদাচরণ করা বান্দার কাজ। এর মধ্যে চলে যারা সংখ্যালঘু আছে, দুর্বল আছে, তাদেরকে রক্ষা করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, সেটাও বান্দার কাজ। তো এই বান্দার কাজের যে ব্যাপকতা সেটা আমরা উপলব্ধির চেষ্টা করব প্রিয় দর্শক, এবং নিজ নিজ ক্ষেত্রে আমরা আমাদের কর্তব্যকে নির্ধারণ করব এবং পালন করব, কারণ আমরা আসলে সেই দিন শেষে আমরা বান্দা হিসেবে আমাদের মৃত্যুবরণ করতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জিয়াউর রহমান, নাটোর লালপুর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার দুইটা প্রশ্ন হুজুর। জি। একটা হচ্ছে, আমরা যখন বাসায় স্বামী স্ত্রী নামাজ পড়ি, জামাতে পড়ি, এই সময় কি একামত দেওয়া কি জরুরি? স্বামী স্ত্রী নামাজ পড়েন, কি জরুরি? একামত দেওয়া কি জরুরি এই সময়, ফরজ নামাজটা? একামত? জি জি। আর কোনো প্রশ্ন আছে? আর একটা হুজুর, ওই সন্তান যখন 10 বছর পার হয়ে যায়, নামাজের কথা যদি না শুনে বা নামাজ পড়তে না চায়, তাহলে অভিভাবক কি করতে পারে? কি সন্তান নামাজ না পড়লে? জি জি, এই জন্য ধন্যবাদ আপনাকে। আপনি দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, বাসায় যদি স্বামী স্ত্রী সালাত আদায় করেন সেখানে কি ইকামত দেওয়া জরুরি? এর আগের প্রশ্ন হলো, বাসায় স্বামী স্ত্রী নামাজ কেন পড়বেন? জি, চমৎকার কথা বলেছেন। এক নম্বর জিয়াউর রহমান ভাই অথবা জিয়াউদ্দিন, আপনি আপনার স্ত্রীর সাথে আপনি সলাৎ কেন আদায়? সলাৎ তো আপনি আদায় করবেন মসজিদে গিয়ে। হ্যাঁ, আজকে এমন একটা পরিবেশ হয়েছে, এত প্রচণ্ড বৃষ্টি, আমি মসজিদে যেতে পারিনি। তো না পারলে এখন আমার স্ত্রীকে সহ আমি কি সলাৎ আদায় করতে পারবো ঘরে? এটা বিশেষ, মানে এটা ওজোর থাকলে, ওজোরের কারণে পারবেন যে আপনার স্ত্রী একেবারে সরাসরি আপনার পিছনে দাঁড়াবে, আপনার পাশে দাঁড়াবে না। যদি ছেলে থাকে তাহলে ছেলে আপনার পাশে দাঁড়ালো, যদি 2 ছেলে থাকে তাহলে 2 ছেলে আপনার পিছনে দাঁড়ালো, তারপরে মানে আপনার স্ত্রী দাঁড়ালো। এটা হলো একটা হলো আপনি আপনার স্ত্রীকে নিয়ে সলাত আদায় করতে গেলে কেমনে আদায় করবেন। তো এরপরে একামতের কথা, আপনার একামত হলে হ্যাঁ দিতে পারেন, একামত দিতে পারেন। একামতটা দিবেন আপনি, একামত দেওয়ার পরে আপনি সলাৎ শুরু করবেন, আপনি কেরাত আদায় করবেন। স্ত্রী তাহলে পিছনে থাকবে, যদি একা থাকে, ছেলেরা যদি থাকে তাহলে ছেলেরা প্রথমে আপনার পিছনে থাকবে। এ হলো আপনার স্ত্রীর সাথে সলাৎ আদায়ের বিধান। উনি জানতে চেয়েছেন ইকামত দেওয়াটা কি জরুরি? না, এই অবস্থা আপনার যদি আপনি একা সলাৎ আদায় করেন, কথার কথা আপনি এখন একা সলাৎ আদায় করতেছেন, তাহলে একামত দেয়া তখন আর জরুরি থাকবে না। দিলে দেয়া যেতে পারে। হাদিসের মধ্যে এসেছে, একজন রাখাল পাহাড়ের মধ্যে বকরি চড়াতে গিয়ে নিজে সেখানে একা একা আযান দিয়েছে, একা একা একামত দিয়েছে। একামত দেওয়া যাবে কিন্তু জরুরি না, এটা দিতে পারে, জরুরি নয়। তো এটা হলো জরুরি না, দিলেও দিতে পারেন। জি, আমরা জানলাম। আরেকটা বললো ওনার ছেলে প্রশ্ন করেছেন, সন্তান যদি নামাজ না পড়ে তাহলে কি করবেন? হ্যাঁ, সন্তান নামাজ সলাৎ আদায়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। তোমরা তোমাদের সন্তানদেরকে সলাৎ আদায় করার জন্য 7 বছর যখন হয়ে যাবে তখন তাদেরকে সলাৎ আদায়ের জন্য বলবে। যদি 10 বছর হয়ে যায় এই সময় সলাৎ আদায় করতেছে না, তখন সন্তানকে শাসন করবে। আর মানে প্রয়োজন মতো শাসন করতে পারবে 10 বছর বয়স হয়ে গেলে।
কিন্তু সন্তান বড় হয়ে গিয়েছে, সালাত এখন আদায় করে না, বালেগ হয়ে গিয়েছে, আপনি পিতা হিসাবে সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, তাকে সালাতের জন্য নসিহত করবেন, বলবেন, উপদেশ দেবেন। কিন্তু সে এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিয়ে শাদী করেছে, কথার কথা ধরলাম, সালাত আদায় করে না, তাহলে তারপরও তাকে সালাত আদায়ের জন্য বলবেন। এরপরে আর আপনি বলতে থাকবেন, নসিহত করতে থাকবেন, এটাই আপনার দায়িত্ব। কিন্তু তখন আর তাকে তার ব্যাপারটা, যেহেতু এখন সে বালেগ হয়ে গিয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, নিজের ব্যাপারটা নিজে বুঝে, তাহলে এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। কিন্তু এই অবস্থায় আপনি কোনো আইন হাতে তুলে নেবেন না, তাকে এই জন্য আপনি প্রহার করবেন সে ব্যাপার না, কিন্তু বলবেন, নসিহত করবেন। প্রিয় দর্শক, আমরা তো এর আগে শেষে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হলো, দেখা যায় যে পরিবারের যারা সন্তান আছে কেউ সালাত আদায় করেন, কেউ করেন না। তো উনি প্রশ্ন করেছিলেন যে কোনো সন্তান যদি সালাত আদায় না করে কী করবেন। সেখানে আপনি তো আপনার কথা বলেছেন, বোঝাবেন, চেষ্টা করবেন, এবং পারিবারিক পরিবেশে যদি সালাতে নামাজের পরিবেশ থাকে তাহলে তো সুন্দর পরিবেশ থেকে যারা ছেলে সন্তান আছে তারা তো সেখান থেকে শিখবে অবশ্যই। তো এরপরে আমরা নতুন প্রশ্নে যেতে পারি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ জুবাইর হোসেন নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর মারা গেছে আপনার 10 বছর আগে। তার 3 বছর পরে আমার দাদি শাশুড়ি মারা গেছে। এখন আমার শ্বশুরের যে ক্রয় সম্পত্তি সেগুলো কি আমার দাদু শাশুড়ি মারা গেছে, এখন কি আমার অন্যরা কেউ পাবে? এটা আমার প্রশ্ন। ভাই, আপনাদের কিছু প্রশ্ন আছে। আপনি সম্পত্তির কথা বলা অর্থাৎ উত্তরাধিকার কথা বলছেন। আপনার শ্বশুর মারা গেছেন 10 বছর আগে। এখন 10 বছর আগে ইন্তেকাল করেন, তার সম্পদ কি উত্তরাধিকারের মধ্যে বঞ্চিত হয়নি? তিনজন তো তার 3 বছর পর তো আমার দাদি শাশুড়ি মারা গেছে। এখন না, আমি প্রশ্ন করতেছি আপনাকে, আপনার শ্বশুর ইন্তেকাল করেছেন 10 বছর আগে, ইন্তেকালের পরপরই তো তার সম্পদ বন্টন হওয়ার কথা। তার সম্পদ কি তখন বঞ্চিত হয়েছিল? না, বন্টিত হয় নাই তখন। আচ্ছা, তারপর আপনি এখন বলছেন দাদি শাশুড়ি মৃত 3 বছর আগে, তখন সম্পদ বঞ্চিত হয়নি? না, তখনও বন্টন হয়নি। তো এখন কিভাবে বঞ্চিত হবে? এই তো। জি জি জি। এখন আমার অন্য জ্যাঠা আছে, ওনারা বলতেছে আমার শ্বশুরের ক্রয় সম্পত্তি থেকে ওনারা নাকি একটা অংশ পাবে, 2 আনি একটা অংশ পাবে। এটা কি আসলে কতটুকু সত্য আমি জানতে চাচ্ছি। পেয়েছেন? হ্যাঁ, আমি বুঝেছি, কিন্তু বুঝে তো, অর্থাৎ আপনার শ্বশুর মারা গিয়েছে 10 বছর আগে। শ্বশুর মারা গিয়ে যাওয়ার সময় কাকে কাকে রেখে গেছেন? ওনার দাদি শাশুড়ি মানিয়ে তো হলো মা, তাই না? মাকে রেখে মারা 3 বছর আগে। না, ঠিক, সেটা কি বাদ দেন আপনি। মায়ের আগে সন্তান মারা গিয়েছে, এই তো কথা। সে সন্তান আর কাকে কাকে রেখে গিয়েছেন? যদি ওই সন্তান, অর্থাৎ আপনার শ্বশুরের সন্তান আছে, যদি সন্তান থাকে, তাহলে আপনার শাশুড়ি ওনার সম্পদ থেকে 8 ভাগের 1 ভাগ সম্পদের মালিক হয়ে যাবেন, 8 ভাগের 1 ভাগ। আর যদি ওনার কোনো সন্তান রেখে মারা যান নাই আপনার শ্বশুর, আর শ্বশুর যখন বলছেন তাহলে তো বোঝা সন্তান রেখে মারা গেছে, আপনার ওয়াইফ তো আছে, তাহলে আপনার শাশুড়ি অর্থাৎ ওই আপনার দাদি শাশুড়ি ছেলের সম্পদ 8 ভাগের 1 ভাগ পাবে। আর বাকি সম্পদ, এবার যেমন আপনার কথায় বুঝে আসছে যে আপনার স্ত্রী, আপনার ওয়াইফ আছে, আর কে আছে বলতে হবে যে এই আছে। এক কথা, ওই সম্পদ থেকে দাদি শাশুড়ি 8 ভাগের 1 ভাগ পাবে, বাকি সম্পদ অন্যান্যভাবে যারা আছে, আর তার অন্যান্য ওয়ারিস যারা আছে তারা পাবে। জি। প্রিয় দর্শক, আমাদের সাহিত্য, আপনি যে কিছু তথ্য দিয়েছেন তার ভিত্তিতে কথা বলার চেষ্টা করেছেন। আমাদের একটি পরামর্শ হলো, উত্তরাধিকার প্রসঙ্গে আপনি যে প্রশ্ন করে থাকেন সেখানে অনেক সময় সীমাবদ্ধতা থাকে, সব তথ্য আসে না। তো লিখিত প্রশ্ন পাঠালে ভালো হয়। আর আমাদের আরেকটি পরামর্শ, আপনাদের আশেপাশে যে বিজ্ঞ আলেম আছেন তার কাছে গিয়ে মুখোমুখি হয়ে তথ্য উপাত্ত দিয়ে প্রশ্ন করলে বোধহয় আপনারা আরও সুন্দর জবাব পাবেন। হ্যাঁ, আমি মানে যেটা বলছি আমি ধরে নিয়েছি। না, আমি সেটা বলছি, আপনি তো এইজন্য তথ্যের ভিত্তিতে, এটা হলো বাস্তবতা। উনি বলতে হবে যে আমার অমুক মারা গিয়েছে,
তার এই আছে, ছেলে আছে, মেয়ে আছে, অমুক আছে, এমুক আছে, মা আছে, তখন তিনি ওই সব কিছু তো আর এভাবে বলা যায় না, লিখিত আসলে ভালো হয়। ভালো হয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হুজুর, আমি আপনার ওই অনুষ্ঠানগুলো আমি প্রতিদিন আপনার যেদিন তাই সবসময় দেখি। আপনাদের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে হুজুর, আপনারা ওই যে ইমামদের যে কথাটা বললো যে সমসাময়িক যে সমস্যাগুলা নিয়ে যেন ইমামরা কথা বলতে পারে, তো আমার মনে হয় এটা সমসাময়িক যে অনুষ্ঠান, মানে এখন যে সমসাময়িক যে ঘটনাগুলো ঘটতেছে সেইগুলা নিয়ে একটু আলোচনা করার দরকার প্রত্যেকটা মসজিদে মসজিদে। তাহলে মনে হয় এত সমস্যা, এত কিছু মনে হয় হবে না। এটাই আমার প্রশ্ন। এটা আপনার প্রশ্ন এবং পরামর্শ, আপনি ঠিকই বলেছেন যে সমসাময়িক যে বিষয়গুলো হয়, কথাগুলো, বিষয়গুলো হয়, ঘটনাগুলো হয়, সমস্যাগুলো আসে, সেসব বিষয় নিয়ে ইমামদের কথা বলা দরকার। আপনি মন্তব্য করেছেন, তাহলে আমাদের সমস্যা অনেকটা কেটে যেতে পারে। আপনি যেটা বলেছেন এটাই তো ইমামদের কাজ। মসজিদের খুতবায় তো আল্লাহর প্রশংসা করা হবে, রসুলকে স্মরণ করা হবে, দরুদ পড়া হবে, এগুলো তো হবে। কিন্তু ইমাম সাহেবের মূল বক্তব্য কী? মূল বক্তব্য তো সময়কে স্পর্শ করে বলতে হবে যে সমাজে বসবাস করছি, আমাদের যে প্রিয় সদস্যে আমরা বসবাস করছি, সেই প্রিয় সদস্যের সমস্যাকে অ্যাড্রেস করতে হবে, কথা বলতে হবে। খুতবা তো সেটাই, আপনি ঠিকই বলেছেন। তো আজকে আমাদের সৌভাগ্য, আমাদের যিনি আজকে শায়েখ আমাদের সাথে আছেন তিনিও খাতিব, তিনিও জুমায় খুতবা দিয়ে থাকেন। আমাদের যে সম্মানিত এক বোন কথা বললেন, সেই কথাটাকে আপনি কিভাবে নেবেন? না, ভালো কথা বলেছেন আপনি, বোনকে ধন্যবাদ। আসলে সেটা হচ্ছে এই সমসাময়িক বিষয় নিয়ে কথা বলা। আমি নিজে একজন খতিব, ধানমন্ডিতে একটা মসজিদের খতিব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমি একটা কথা উদাহরণ হিসেবে বলছি যে এই পরিস্থিতিতে আমাদের করণীয়, মানে সমসাময়িক যে পরিস্থিতি, বাস্তবতা, সেটা আমাদের করণীয়। আমি বিষয়ের নামও রেখেছি এই পরিস্থিতি, আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের করণীয়। ইনশাল্লাহ আমরা যেটুকু আমাদের পক্ষে বলা সম্ভব সেটা আমরা বলে যাচ্ছি। এখন কথার কথা, আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার হইলো, সরকার কে কে শপথ নিল, কে কি করবে, কার চিন্তা কি, এত কিছু তো আর মানে আমরা বলতে পারবো না। আমাদের যে দৃশ্যমান যে সমস্যা, যেমন এখন আপনার ডাকাতি বিভিন্ন জায়গায় গ্রুপ করে উদ্দেশ্যমূলকভাবে ডাকাতির চেষ্টা করছে এবং উদ্দেশ্যমূলকভাবে সংখ্যালঘুদের উপর কোথাও কোথাও হামলা হচ্ছে। আমরা জানি বাংলাদেশের যে ধর্মপ্রাণ মানুষ, তারা কখনো সংখ্যালঘুদের উপর হামলা করতে পারে না, এটা তাদের ধর্মে বড় কবিরা গুনাহ হিসেবে চিহ্নিত হয়েছে। তো কারা করছে, সচেতন তো আমাদের করতে হবে। সেগুলো আজকে আমার কথার কথা বলছি। এখন যদি আপনি বলেন, আপুকে আমি ধন্যবাদ জানাই। আসলে এই ধরনের প্রশ্ন আমাদের আসা উচিত, আর আমরা কথা বলবো। কিন্তু আমি একটা হাদিস বলেছি, কিন্তু আল্লাহ রাসূল যে বিষয়টা বলেছেন, হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অনেক সময় দেখা যাচ্ছে অনেকখানে অনেক কিছু কথা বলা যাচ্ছে না, স্থানকাল পাত্রভেদে কথা বলতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর মক্কায় তিনি দাওয়াতি কাজ করেছেন। কোনো দিন একটি শব্দ এইভাবে বলেন নাই যেই কথাটা মদিনায় তিনি মসজিদে কোবায় গিয়েছেন, কোবা থেকে যখন তিনি মদিনায় যাত্রা করেছেন, তখন বনি আউফ, সালেম বিন আউফ, ওখানে আসার পরে জুমার নামাজের ওয়াক্ত হয়েছে, জুমার খুতবা দিয়েছেন। সেই খুতবার মধ্যে তিনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করার পরে যে বাক্যটা বলেছেন, তিনি বলতেছেন, ওয়া উআদি মান ইয়াকফুরুহু, আমি শত্রুতা পোষণ করলাম ওই ব্যক্তির সাথে যে আমাকে কষ্ট দিয়েছে, সে না, যে আল্লাহর সাথে দুশমনি করে। তেমনি আল্লাহর সাথে দুশমনি করে আমি তার সাথে শত্রুতা পোষণ করলাম। এই বাক্য মানে মক্কার পরিস্থিতি আর মদিনার পরিস্থিতিতে কথাবার্তা, শব্দ, বাক্যে পার্থক্য ছিল অবশ্যই, মানে সামর্থ্য অনুযায়ী স্থান কাল পাত্র বিবেচনা করে। কিন্তু ওই যে মূল কাজটি, ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিরোধ, এই কাজটা জারি থাকতে হবে অবশ্যই। কখনো হাতে, কখনো মুখে, কখনো অন্তরের ঘৃণায়, কিন্তু কাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। না, কাজ থেকে বিচ্ছিন্ন। আমরা হাদিসটা বলেও দিয়েছি, তোমরা যদি অন্যায় দেখো হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা যদি তোমাদের না থাকে, তাহলে তোমরা মুখ দিয়ে কথা বলো, মুখ দিয়ে না পারলে তোমরা অন্তরে ঘৃণা করো। আমরা মূল বিষয়টি পেলাম, স্থান কাল পাত্র ভেদে আমাদের সঙ্গত
এবং সুন্দর আচরণ করতে হবে, কিন্তু ন্যায়ের প্রতিষ্ঠা অন্যায়ের প্রতিরোধ, এই যে চেতনা, সেই চেতনা থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি জানতে ওয়ালাইকুম চাইছি আসসালাম। মহরম মাসে, গেছের মাসে আমি রোজা 2টা রাখছি এবং নিয়ত করছিলাম 2-1টা রোজা রাখবো। এখন আমি তো রোজা 2টা রাখতে পারি নাই, এখন কি নিয়ত করে ওই রোজা 2টা রাখতে হবে? এটা আপনি 2টা রোজা নিয়ত করে কি এটা কি মানত নাকি? না হুজুর, এইভাবে আমি মনে থেকে করছি যে আমি আর 2টা রোজা রাখবো এই মাসে। মানে নফল রোজা? হ্যাঁ হ্যাঁ, নফল রোজা। তো পারেনি, এখন কি করবেন? এই তো হ্যাঁ, এখন আমি মনে করেন যে রাখতে, নিয়ত করে রাখতে হবে এটা। নিয়ত, আচ্ছা আচ্ছা। হুজুর, তাহাজ্জুদ নামাজের পরে আমি তেলাওয়াতটা কি সব বেশি হবে না জিকির আজকার গুলা সব বেশি হয়? এইটা আর কি দুটো। জি জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি নিয়ত করেছিলেন যে 2টি নফল রোজা রাখবেন, রাখতে পারেননি, তো এখন রাখলে কি নিয়ত করে রাখতে হবে? না, আপনি মনে করেছেন যে যদি সম্ভব হয় আমি আরও 2টা রোজা রাখবো, রাখতে পারেন নাই, গুনাহগার হবেন না। আর যদি মনে করেছেন যে আমি 2টা রোজা রাখবো, বিশেষ করে প্রত্যেক মাসে সপ্তাহে আল্লাহ রসুল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এটা একটা সুন্নাহ, যদি সেই হিসাবে রেখে দিতে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি একটা নক করেছেন যে আপনি কি মান্যত করেছেন কিনা। মান্যত হলে অবশ্যই করতে হতো, মান্যত করেন, কিন্তু যেহেতু আপনি মান্যত করেন নাই, সেই হিসাবে রাখা ম্যান্ডেটরি নয়, মানে অপরিহার্য নয়, রেখে দিতে পারেন, না রাখলে গুনাহগার হবেন না। এটা হলো আপনার সিয়াম পালনের ব্যাপারটা। যে নিয়তের কথা বলেছেন, নিয়ত তো লাগবে যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য নফল নিয়ত তো লাগবে। নিয়ত তো প্রত্যেক কাজে লাগবে, আপনি মনে মনে নিয়ত করা। জি জি জি। আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ সালাত শেষে কোরআন তেলাওয়াতটা ভালো হবে না জিকির আজকার ভালো হবে? কোরআন কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত অন্যতম একটি বিষয়। কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন কোরআনে কারিমে বহু জায়গায়। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। তো আমরা জিকির বলতে তো আসলে আমাদের সমাজে যেটা মনে করা হয় যে হাহু করে জিকির করা, সেটা তো নয়। এমনি আপনি যদি এটা মনে করেন যে আমি সুবহানাল্লাহ 33 বার পড়লাম, আলহামদুলিল্লাহ 33 বার পড়লাম, আল্লাহু আকবার 33 বার পড়লাম, পড়েন, কিন্তু কোরআন সবচেয়ে বড় জিকির, সালাত সবচেয়ে বড় জিকির। তো আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, জিকির, আপনি এরপর কোরআন শরীফ তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ, উত্তম কাজ করুন। কিন্তু সমন্বয়ের ব্যাপার, তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, এরপর জিকির আজকার করলেন, কোনো বাধা তো নেই না, কোনো যেটা আপনার ভালো লাগে আপনার সামর্থ্য অনুযায়ী। জি জি জি, এখানে আপনি স্বাধীন। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি জাকির বলছিলাম বগুড়া থেকে। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, বেতের নামাজে কি দোয়া কুনুত ছাড়া কি বেতের নামাজ হবে? জি। আর কোনো প্রশ্ন আছে? জি জি, আরেকটা প্রশ্ন হলো, আমি তাবলিগ জামাত সম্পর্কে একটু জানতে চাইছিলাম। মানে আমি নিজেই 3 দিনে তাবলিগে গেছিলাম, তো এই শরীয়ত সম্পর্কে একটু জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, বেতের সালাত কি কুনুত ছাড়া হবে? জি, এ ব্যাপারে আহলে ইলমদের মধ্যে 2টো মত আছে। কেউ বলছে কুনুত পড়া অবশ্যই লাগবে, আর অধিকাংশ আহলে ইলম বলছে না, কুনুত পড়েন, পড়া ভালো, রাসূল পড়েছেন, না পড়লে সালাত হয়ে যাবে, এবং আপনার না পড়ার কারণে সিজদা সাহু দেয়া লাগবে না। এটাই হলো পৃথিবীর সিংহভাগ স্কলার এই কথাই বলেছেন। আবার কেউ বলেছেন যে আপনি বেতের পড়তে গিয়ে দোয়া কুনুত পড়ার জন্য তাকিদ দিয়েছেন, বলেছেন যে কুনুত পড়ার জন্য। তো এক কথায় আমরা বলতে পারি, আপনি যদি হয়তো ভুলে গেলে কুনুত পড়েন, এটাই কথা। সকলেই একমত যে পড়া ভালো, তো পড়েন, না যদি ভুলে যান, তো ভুলে গেলে তাহলে আর আপনি যদি কুনুত না পড়েন, মানে আপনার জন্য সিজদা সাওয়া লাগবে না, সালাত আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। সম্মানিত দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, একটি সুনির্দিষ্ট জামাত সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন। কোনো জামাত সম্পর্কে জানতে হলে তো তাদের যে বইপত্র আছে, দলিল দস্তাবেজ আছে, সেগুলো জানা দরকার।
এবং তাদের যে কার্যক্রম আছে সেগুলো জানা দরকার। আপনার প্রশ্ন থেকে মনে হয়েছে আপনি তাবলিগে জামাতের বোধহয় কোনো কাজে গিয়েছিলেন বা আপনার একটি পর্যবেক্ষণ আছে, এসব বিষয় দরকার। এই প্রশ্ন উত্তরে আসলে এই সব বিস্তারিত আলোচনা করা কি সম্ভব? আর এইভাবে সুনির্দিষ্ট একটি জামাত প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন, কি বলবেন? না, আমি ওই জন্য কোনো দল সম্পর্কে তো এখন আপনি বলেন যে অমুক দলের কী অবস্থা, অমুক দল, এ সম্পর্কে তো টেলিভিশনে আমরা এই ধরনের কোনো উত্তর দেই না। আপনি গিয়েছেন, গিয়ে কি পেয়েছেন, যদি ভালো কোরআন এবং হাদিসের আলোকে কোনো কথা শুনে থাকেন গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ। যদি কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো কথা শুনে থাকেন সেটা বর্জন করবেন, সেটা যেই বলুক, যেই দলের কথা বলেছেন। যদি কোরআন সুন্নাহ যেটাকে সমর্থন করে না এমন কোনো কথা যদি আমি বলি, আমাদের সঞ্চালক বলেন, অন্য কেউ বলে, আপনি গ্রহণ করবেন না। আর যদি আপনাকে ভালো কথা বলে যে ভাই সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, সালাত আদায় করেন, ভালো, আপনি সেটা আদায় করেন। মানে গ্রহণ বর্জনের মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহ। জি, আমরা অন্য প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি উত্তরা থেকে বলছি, আমার নাম মাসুম। জি, আর একটু জোরে বলবেন। আচ্ছা, জি, আমি আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, আমি সোশ্যাল মিডিয়াতে দুইটা হাদিস পেয়েছি। প্রথম হাদিস হলো, যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে পবিত্র হয়ে পায়ে হেঁটে মসজিদে যাবে এবং ইমামের কাছাকাছি বসবে এবং কোনো কথা না বলে খুতবা শুনবে এবং সালাত আদায় করবে, সে ব্যক্তি প্রতি কদমে 1 বছরের নফল রোজার নফল সালাতের সওয়াব পাবে, অর্থাৎ 1 বছরের নফল ইবাদতের সওয়াব পাবে। এই হাদিসটা কি সহিহ কিনা? আর আরেকটা হাদিস হচ্ছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ বসে আদায় করতেন। এই হাদিস খান সহিহ কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে থাকি। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওনার প্রথম যে প্রশ্ন একটি হাদিস সম্পর্কে, জোবান দিনে যে পায়ে হেঁটে যাবে, খুতবা শুনবে, বিস্তারিত বর্ণনা করেছেন। তো প্রতি কদমে 1 বছর নফল রোজার যে সওয়াব, এই সওয়াবের বিষয়টি কি সঠিক? ঠিক, আপনি বাংলায় যেভাবে বলেছেন এইভাবে হাদিসটি আমি পাইনি। এমনি জুমার দিন গোসল করে আতর সুগন্ধি গ্রহণ করে মসজিদে গিয়ে যার পক্ষে যতটুকু সম্ভব ইমাম সাহেব আসার আগ পর্যন্ত আদায় করবে, তারপরে এটা হাদিসের মধ্যে এসেছে। কিন্তু আপনি বাংলায় যেভাবে বলেছেন ওইভাবে আরবি হাদিসের টেক্সট আরবিতে নিলে এইভাবে কোনো হাদিস আমি ওইভাবে পাইনি। কিন্তু এখন যেটা বলছি যে মানে হ্যাঁ, ওটা ঠিক আছে, প্রতি কদমের জন্য আল্লাহ তাআলা সওয়াব দিবেন, তারপর পাপ মাফ করবেন, একটা 1 বছরের আমি পাইনি, 1 বছর আমি হাদিসের মধ্যে পাইনি। প্রতি কদমে সওয়াবের বিষয়টা আছে, জি, এটা পেয়েছি। তো আপনি বাংলা যেভাবে বলেছেন সেই হিসাবে আমি ওইটা হাদিসের মধ্যে পাইনি। তো ওনার মূল বিষয়টা সেটা ঠিক আছে যে প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াবের বিষয় আছে। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে এশার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2 রাকাত সালাত আদায় করেছেন, এটা কি ঠিক আছে? আছে, কেউ বলছে এটা হাদিস সম্পর্কে, সনদ সম্পর্কে কেউ বলছে দুর্বল বলেছে, কিন্তু এদের একটা হাদিস আছে কিন্তু কেউ সনদ সম্পর্কে দুর্বল বলেছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকা থেকে। জি বলুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আমার একটি প্রশ্ন, যে আমি শারীরিক কারণে, আমার বয়স প্রায় 70, শারীরিক কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, বিশেষ করে সালাতের বিধান অনুযায়ী বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, বেশিক্ষণ বসে ইবাদত করা আমার পক্ষে সম্ভব হয় না। এমনি আলহামদুলিল্লাহ চলাফেরা করতে পারি, কিন্তু বিধান মতো আমি পারি না। তো বসে ফরজ নামাজ আদায় করি, অনেক সময় সুন্নত পারি না। আমার খুব ইচ্ছা বা ছিল
যে আমি অনেকক্ষণ বসে কোরআন মজিদ তিলাওয়াত করব, কিন্তু যেহেতু কোরআন মজিদ তিলাওয়াত করতে একটু সময় লাগে, আমি ফরজ নামাজ পড়ার পরে আর অত সময় পারি না যে কোরআন মজিদ তিলাওয়াত করব। এমনি মনের খায়েশ অনুযায়ী আমি ওয়াজিফা শুয়ে শুয়ে পড়ি, তসবিহ পড়ি ইত্যাদি, কিন্তু তিলাওয়াতটা করতে পারি না। আমি কিভাবে কোরআন তিলাওয়াত বেশিক্ষণ করতে পারি? এমনি দুই আয়াত বা আয়াত করে উঠে যেতে হয়, এটা একটা প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন বলুন। করবো সময় থাকলে। আরেকটি প্রশ্ন করুন থাকলে। জি, আরেকটা বলছি যে আমি চাকরি করতাম, আমার ব্যবসায়ী উনি মুসলিম নন, কিন্তু উনি আমাকে বিভিন্ন সময়ে মানে ওনার সম্প্রদায়ের লোকজন অন্যায় ভাবে হোক কিছু কথাবার্তা বলে, যেটা উনি আমার সামনে আমার কাছ থেকে খুব উগ্রভাবে রিঅ্যাকশন দেখান এবং আমাকে বলেন এটা ঠিক হয়েছে নাকি, ওটা ঠিক হয়েছে নাকি, মানে খুবই এগ্রেসিভ হয়েছে, যেটা অশালীন বটে। তো সেখানে আমি মনে হয় যুক্তি দিয়ে, আমি যতটুকু জানি আমার ধর্ম, অতটুকু যুক্তি দিয়ে বুঝাতে পারতাম না, ওনাকে শান্ত করতে পারতাম না। তো আমার আর কি করা উচিত ছিল এটুকু আর কি। আমরা শেষের দিকে মুসলিম নন কে, যে উনি উগ্র কথা বলেন, তিনি কে? যে আমার সহকর্মী বা ব্যাচমেট, আমরা একসাথে থাকি। আপনার সহকর্মী? জি জি। আচ্ছা, ধন্যবাদ। আমরা একবার শেষের দিকে অনুষ্ঠানে সংক্ষেপে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, শারীরিক কারণে ওনার দাঁড়িয়ে থাকাতে সংকট, উনি বিধান অনুযায়ী সালাত আদায় করতে পারেন না ঠিকভাবে, উনি সুন্নত নামাজও অনেক সময় পারেন না, উনি বসে সালাত আদায় করেন এবং তেলাওয়াত করতে চান তাও পারেন না, শুয়ে শুয়ে তাসবিহ পড়েন, শুয়ে শুয়ে কি তেলাওয়াত করতে পারবেন? পারবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা ইলা আখির। মানে আমাদের সময় শেষের দিকে, মানে এই ওজনের কারণে উনি শুয়ে শুয়ে আপনার তেলাওয়াত করতে পারবেন, তাসবিহ করতে পারবেন। আপনি দাঁড়িয়ে পড়তে পারেন, পড়েন, না পারলে বসে করেন, বসে না পারলে শুয়ে শুয়ে সালাত আদায় করেন, সালাত আদায় করা লাগবে, পারবেন। অনুরূপভাবে তিনি কোরআন তেলাওয়াত, আমাদের হাতে সময় একেবারে নেই। জি, ওনার মুসলিম লোন একজন সহকর্মী, উনি উগ্রভাবে কথাবার্তা বলেন, তো উগ্রভাবে কথাবার্তা বলেন, উনি কি করবেন? উনি সুন্দর ভাষায় কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উগ্র ভাষায় কথা বলেছিল ইহুদিরা। আমাজন আয়েশা শুনে একটু রাগও করলেন, তো রাসূল সাল্লাল্লাহু বলেন যে আয়েশা তুমি রাগ করছো কেন, আমি তো বলে দিয়েছি। সুন্দরভাবে কথা বলবেন, আর যদি উনি ওনার উগ্র আচরণ অব্যাহত রাখেন তাহলে উপেক্ষা করবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ইযহাব ইলা ফিরআউন, আমাদের হাতে সময় একবারে নেই। ঠিক আছে, ফেরাউনের কাছে যাও, নম্র ভাষায় কথা বলো। আর যদি এভাবে তার বদ আচরণ অব্যাহত রাখেন তাকে উপেক্ষা করতে বলা হয়েছে। তাকে সব কথা জবাব দিতে হবে, সব কথায় উপস্থিত থাকতে হবে এমন নেই, প্রয়োজন উপেক্ষা করতে পারেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না প্রিয় দর্শক, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই কয়েকদিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সব শেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কিভাবে আপনি জান্নাত লাভ করবেন, লিখেছেন শাইখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি। এটা আসলে ভাষান্তর করেছেন মঞ্জুর ইলাহি, মূল ইউসুফ ইবনে মোহাম্মদ আল ওয়াইদ, প্রকাশ করেছে সিদ্দিক ট্রাস্ট পাবলিকেশনস। সূচিতে রয়েছে জান্নাত লাভের উপায়সমূহ, যে সকল সহজ আমল জান্নাতে প্রবেশের কারণ ও উপায়, উপসংহার আছে। এই গ্রন্থটির মূল্য 40 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01611124904। আবার বলছি 01611124904। কিভাবে আপনি জান্নাত লাভ করবেন, যদি সংক্ষেপে কিছু বলতেন। মূল লেখক হলো একজন আরাবিয়ান, ভালো সুন্দর কোরআন সুন্নাহর আলোকে সুন্দরভাবে বইটা লিখেছে। ছোট ছোট কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা, অনেকগুলো আমল আছে
আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, সেই আমলগুলো সহি হাদিস দ্বারা ডক্টর মঞ্জুর ইলাহি অত্যন্ত একজন দক্ষ অনুবাদক, তো উনি বইটা অনুবাদ করেছেন। আমি নিজেও উৎসাহিত করব আপনাদেরকে বইটা পড়ার জন্য। জি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।